আবার যখন ইসলামিক লিডার বলে ছেলে বন্ধুরা যান, মেয়ে বন্ধুরা আসেন, আমরা বৈষম্য দূর করবো, কি যুবকরা কি বলো? এরকম দেখছো তোমরা? বলো তো, ছেলে বন্ধুরা যাও, মেয়ে বন্ধুরা আসো, আমরা কি করব? বৈষম্য। আচ্ছা, এই ছেলে এবং মেয়ের মধ্যে পর্দা করছে কে? তা বৈষম্য কার বিরুদ্ধে দূর করতেছে? একদিন চিন্তা করছি এই কথার দ্বারা ইমান থাকে না, ইমানের অবস্থা 12টা বেজে যায়। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আলো ভালো রাখেন, বলি আমিন। নির্বাচন, ভোট এ নতুন নয়, এর আগেও নির্বাচন হয়েছে, আমরা ভোট দিয়েছি, কিন্তু কি পেয়েছি কি হারিয়েছি অঙ্ক কষার দরকার আছে কি নাই? অবশ্যই হিসাব নিকাশের প্রয়োজন আছে, ঠিক না? আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর। যারাই ক্ষমতায় ছিল তারাই দুর্নীতি করেছে। দুর্নীতিতে দেশ 5 বার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে। এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়েছে। এই বিএনপি শুধু 1991 থেকে 96 পর্যন্ত 4 বার, এই শুধু 91 থেকে কয়বার? 96 পর্যন্ত 4 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, বিশ্বের মধ্যে 1 নম্বর। অন্য দিক থেকে 1 নম্বর হতে পারি অথবা নাই পারি, কিন্তু দুর্নীতির দিকে 1 নম্বর হয়েছে 4 বার এট আ টাইম। কারা দুর্নীতি করছে একটু চিন্তা করার বিষয় আছে কি নেই? আমাদের একজন কৃষকও দুর্নীতির সাথে জড়িত ছিল না, দেখাতে পারবেন? শ্রমিক, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, তাঁতি, মজদুর, না, একজনও না। এই দুর্নীতি করছে কারা? যাদেরকে আপনারা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন, ওরা আপনাদের ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি। জুলুম, অত্যাচার, অবিচার করেছে। ভোটটা কি ভাই? ভোট মানে সাক্ষী দেয়া। ভোট কি? সহযোগিতা করা। ভোট মানে সমর্থন করা। ভোট মানে সাহায্য করা। আজকে অনেকগুলি ক্যান্ডিডেট আপনার বাকেরগঞ্জ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তাদের এক একটা মার্কাজ। আপনি ভোট কেন দেন? আমার দৃষ্টিতে যতগুলি ক্যান্ডিডেট, এর মধ্যে সবচেয়ে ভালো, আদর্শবান, নীতিবান, চরিত্রবান, যোগ্যতা এই ব্যক্তি, আমি সাক্ষী দিচ্ছি, এর নাম ভোট। নাকি ভুল বললাম ভাই? ভোট মানে সমর্থন করা। যতগুলি ক্যান্ডিডেট নির্বাচন অংশগ্রহণ করেছে তাদের আদর্শ, নীতি এই কাজী, তাদের আদর্শকে আমি সমর্থন করে তাদের মার্কায় সিল মারলাম, এর নাম ভোট। ভোট মানে সাহায্য করা, সহযোগিতা করা। আমার ভোট ব্যতীত এই ক্যান্ডিডেট সংসদে যেতে পারবে না। এই জন্য আমি ভোট দিয়ে তাকে নির্বাচনে জয়যুক্ত করে সংসদে যাওয়ার জন্য কি করলাম? সাহায্য করলাম, সহযোগিতা করলাম। এর নাম না ভোট ভাই? কি আমার ভোটের বাক্যে ঠিক আছে না ভুল বললাম ছাত্ররা? কে ঠিক আছে? এখন বলেন তো, যতগুলি ক্যান্ডিডেট আছে নির্বাচন অংশগ্রহণ করেছে, যদি একজন ভালো ব্যক্তির বাহিরে যারা চোর, ডাকাত, বদমাশ, লুটেরা, তাদেরকে সাক্ষী দেন, তা আপনার সাক্ষী দেওয়া সঠিক জায়গায় হলো না ভুল জায়গায় হলো? আপনার বিবেককে অবশ্যই প্রশ্ন করা দরকার, ঠিক না? ইসলাম এবং ডেমোক্রেসি, ইসলাম সেকুলার, এ নিয়ে অংশগ্রহণ করেছি। যদি আল্লাহ না করুক আপনি ইসলামের বাহিরে সেকুলারকে বা ডেমোক্রেসিকে সমর্থন করেন, তাহলে একজন মুসলমান হিসাবে আপনি ঠিক কাজ করছেন না ভুল কাজ করছেন? এখন বলতেন হুজুর ইসলামের নামে তো আপনিও আসছেন, ইসলামের নামে তো অনেকেও আসছে, যেমন দাড়িপাল্লা, তারাও তো ইসলামের নামে আসছে। একটা প্রশ্ন আছে কি নেই? আপনারা তাদেরকে এই জবাব দেন। তারা স্পষ্ট বলেছে তারা ক্ষমতায় গেলে তারা কোরআন ও সুন্নাহ অনুযায়ী আইন প্রণয়ন করবে না। এখানে স্পষ্ট বলেছে, কোনো অস্পষ্ট বলতে কিচ্ছু নেই। অস্পষ্ট বলতে কিচ্ছু নাই। তারা স্পষ্ট বলেছে
আমরা ক্ষমতায় গেলে প্রচলিত আইনে দেশ পরিচালনা করবে, তার মানে নামে ইসলাম, আসলে কাজে ফাঁকি। ভুল বললাম নাকি ভাই? আপনি দেখেন, পর্যালোচনা করেন। আচ্ছা বলেন তো, ইসলামের মধ্যে পর্দা ফরজ কি ফরজ না? আমি না মানি সেটা আমার ব্যাপার, আমার ত্রুটি। ইসলামের মধ্যে নামাজ ফরজ কি ফরজ না? আমি পড়ি না, এটা আমার ত্রুটি। ইসলামের মধ্যে রোজা ফরজ কি ফরজ না? আমি রাখি না, সেটা আমার ত্রুটি। ইসলামের মধ্যে পর্দা ফরজ। একজন ইসলামিক লিডার, যে ইসলামের লিডার হবে, নেতা হবে, সে যদি যুবতী মেয়ের সাথে সেলফি তুলে, সে ইসলামিক লিডার হতে পারে না। নাকি ভুল বললাম ভাই? আবার যখন ইসলামিক লিডার বলে, ছেলে বন্ধুরা যান, মেয়ে বন্ধুরা আসেন, আমরা বৈষম্য দূর করবো, কি যুবকরা কি বলো? এরকম দেখছো তোমরা? বলো তো, ছেলে বন্ধুরা যাও, মেয়ে বন্ধুরা আসো, আমরা কি করব? বৈষম্য। আচ্ছা, এই ছেলে এবং মেয়ের মধ্যে পর্দা করছে কে? তা বৈষম্য কার বিরুদ্ধে দূর করতেছে? একদিন চিন্তা করছি, এই কথার দ্বারা ইমান থাকে না, ইমানের অবস্থা 12টা বেজে যায়। একদিন চিন্তা করছেন? একদিনও চিন্তা করি নেই। একদিনও চিন্তা করি ক্ষমতার জন্য ইসলাম পর্দাকে যদি জবাই দেওয়া হয়, সেটা ইসলাম হতে পারে না। এরকম ইসলাম আমরা জানি না, আপনারা জানেন কিনা আমি জানি না, আপনারা জানেন কিনা আমি জানি না। হরে কৃষ্ণ হরে বল, দাড়ি পাল্লা টেনে তোল, আমি জানি না এগুলো ইসলামের কোনো স্লোগান কিনা আমি জানি না ভাই। যাই হোক, ইসলামের নামে যদি কেউ মদ পান করে, সে মদ হালাল হয় না। মদের গায়ে যদি বিসমিল্লাহ লেখা থাকে, এতেই মদ হালাল হয় না, মদ হারাম, হারামি। বরং যদি কেউ ইসলামের নামে এটা করে, ঈমান যাওয়ার সংখ্যা আছে। যাই হোক, এর জন্য আমি একটু ইসলামের মধ্যে পার্থক্য করলাম। আমাকে নির্বাচিত করলে লাভটা কি হবে এটা জানার দরকার আছে ইংরেজ যুবকরা। আমাকে নির্বাচিত করলে আমি কি করব? আমি সংসদে ইসলামের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। আমাকে নির্বাচিত করলে কি হবে? আমি গরিব দুঃখী মেহনত মানুষের পক্ষে কথা বলবো না, শুধু তাদের অধিকারকে, ন্যায্য অধিকারকে বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, এই আমাদের হযরত যে কথা বলেছেন, 2-1 ডজন এমপির যে সম্মান আল্লাহ পাক তার চেয়ে কম দেননি। অর্থ করি খেয়ে পরে ভালো থাকার মতো যতটুকু দরকার আল্লাহ পাক যথেষ্ট দিয়েছেন। তারপরে এখানে আসছি কেন? আমার যুবক বাবারা খেয়াল দাও, আমি এখানে 1000 বছর কথা বললেও আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে জোরে বলেন কি হবে? আমি এখানে 1000 বছর কথা বললেও এদেশের টাকা বিদেশে পাচার রদ করা যাবে না, কিন্তু যদি সংসদে 5 মিনিট কথা বলি, তাহলে এদেশের টাকা বিদেশে পাচার বন্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমি এখানে 1000 বছর কথা বললেও গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে বাস্তবায়ন করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে গরিব দুঃখী মেহনত মানুষের পক্ষে তাদের অধিকার বাস্তবায়ন করা সম্ভব হবে। আমি কথাটা বুঝাতে পারছি? যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, নিশ্চিতভাবে থাকেন, এই বাখেরগঞ্জের মধ্যে একটা মিথ্যা মামলা হবে না, একটা মিথ্যা মামলা থাকবে না, সাহস পাবে না, হয়রানি হবে না, কোন মানুষ অবৈধভাবে অন্যর জমি দখল করবে, জুলুম অত্যাচার করবে, আশা করি পারবে না, আশা করি পারবে না। তার মানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কাজে এই কাজটা কি আমার না আমাদের সবার? সবার। আমাদের, আমার না আমাদের সবার? এই কাজগুলি আমাদের সবার। যেহেতু কাজগুলি সবার, এর জন্য সবাইকে অংশগ্রহণ করতে হবে, সবাইকে আগিয়ে আসতে হবে। এর জন্য আমি আমার উপস্থিত এই দুপুরের সময়, প্রচন্ড ব্যস্ততার সময়, রৌদ্রের মধ্যে যারা আসছেন, নিশ্চিত চরম মোহাব্বত করেন, কোনো সন্দেহ নেই, কথা ঠিক না? এখন আমাদের কি করতে হবে? আমি সবাইকে নেতৃত্বকে বলছি, নলুয়ায় আমি চাই কাস্টিং ভোটের 85% ভোট যেন হাত পাকায় পড়ে ইনশাআল্লাহ। কি রাজি আছেন যুবকরা? রাজি আছেন ইনশাআল্লাহ?
কি তোমরা রাগটা করছো নাকি ইনশাআল্লাহ? কি তোমরা রাগটা করছো ইনশাআল্লাহ? কি আমরা চাই 85% ভোট যেন নলুয়ায় হাত পাখা পড়ে ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? দুই হাত তুলি নারায় তাকবীর, দুই হাত তুলি নারায় তাকবীর। সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি দেখতেছি কি অবস্থা ইনশাআল্লাহ। দুই হাত তুলি ইনশাআল্লাহ। আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, আমার শ্রমিক বন্ধুরা, আমার পর্দার মা বোনের আজকের থেকে নিয়াত করেন, হাত পাখায় যেন 85% ভোট পড়ে। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। যদি আপনারা চেষ্টা করেন অবশ্যই পড়বে। দুর্নীতিবাজ, চাঁদাবাজদেরকে এদেশের মানুষ ভোট দিবে না ইনশাআল্লাহ। যারা 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে দেশটাকে কয়েদখানা বানিয়েছে, যারা দেশটাকে চাঁদা এবং হামলা এবং মামলার একটা কান্ট্রি করেছে, এদেশের সচেতন মানুষ তাদেরকে কমপক্ষে ভোট দিবে না, এটা আমার বিশ্বাস। আসুন একটু মুখটা খুলতে হবে, জবানটা খুলতে হবে। জবান খুলবেন না নাকি চুপচাপ? যেরকম হাঁস প্যাক 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 করে, হাত পাকার একটা কর্মীকে সবসময় হাত পাকা হাত পাকা হাত পাকা জিকির তুলতে হবে। সবাইকে বলতে হবে হাত পাকা হাত পাকা হাত পাকা হাত পাকা হাত পাকা। কথাটা বুঝাতে পারি নাই? আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার বোনকে, আমার খালা, আমার খালুকে নামিয়ে দিতে হবে। আশেপাশের বাড়িতে যাও। আচ্ছা, আমি পরীক্ষা করতে চাই, নিজের আত্মীয় স্বজন, ছেলে, এসার স্ত্রী, মেয়েকে কে নামাইছেন এখানে দাওয়াত দেওয়ার জন্য? একটা হাত তোলেন তো। ওই দেখছেন এই মাত্র কয়জন? এই যে দেখেন, 80% 85% ভোট কালেকশন করবেন আপনারা। হ্যাঁ, নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে নামাই নেই, মেয়েকে নামাইন হবে না। আজকের থেকে মাত্র কয়েকটা দিন, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা আশেপাশে ঘরে নামাইয়ে দেবেন। বেশি দূরে যাওয়ার দরকার নেই, আশেপাশে ওই বাড়িতে যাও, ওই বাড়িতে যাও। আপনার মেয়েকে, আপনার খালাকে, আপনার ফুফিকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মাকে নামিয়ে দেওয়ার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আসতে কয় আসান ইনশাআল্লাহ? কে কে আসেন হাত তুলি নারায় তাকবীর। আলহামদুলিল্লাহ। এইবার দেখবেন জোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ পাক কবুল করে নেন। 12 তারিখ ফজরের নামাজের পরে লাইন দেব ইনশাআল্লাহ। ফজরের নামাজের পরে ফার্স্ট ইনশাআল্লাহ হাত পাকায় ভোট হবে। যদি 12 তারিখ হাত পাকাকে নির্বাচিত করেন, 13 তারিখ নাক টানিয়ে ইনশাআল্লাহ ঘুমাবেন, কোনো কেস থাকবে না। যারা অন্যায় করে নাই তাদেরকে অ্যারেস্ট করা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আর যদি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে কবুল করে, আমি তো আর ওই চাঁদাবাজি টাজাবি করবো না। আশা করি সবাই শ্রদ্ধা সম্মান করবো। এই ব্রিজগুলি করার চেষ্টা ইনশাআল্লাহ আমি করবো, দেখি কি হয় ইনশাআল্লাহ। আমি চেষ্টা ত্রুটি করবো না ইনশাআল্লাহ, এবং চেষ্টা করলে পারবো আশা করি। যদি আল্লাহ কবুল করে, না পারলে সেটা ভিন্ন কথা, আপনারা দেখবেন। আমি বলবো পারছি কি পারিনি, আমি সবাইকে শেয়ার করবো। আমি এই পর্যন্ত